মানিকচকে পানের অযোগ্য আর্সেনিক মুক্ত পানীয় জল। বিগত এক মাস ধরে সমস্যা থাকলেও বিগত কয়েকদিন ধরে জল থেকে ছড়াচ্ছে পচা দুর্গন্ধ। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি। মানিকচকের মথুরাপুর এলাকায় রয়েছে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলাধার। নদী থেকে জল তুলে তা পরিশুদ্ধ করার পর সাধারণ মানুষের কাছে পাইপের মাধ্যমে সরবরাহ করা হয়। এই কেন্দ্র থেকে মানিকচকের 11টি অঞ্চল সহ জেলার বিভিন্ন প্রান্তে আর্সেনিক মুক্ত পিএইচইর জল সরবরাহ করা হয়। তবে বিগত এক মাস ধরে জলের মধ্যেই বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন স্থানীয়রা, যার ফলে আতঙ্কের মধ্যেই জল পান করছেন তারা। অভিযোগ, জলের মধ্যে থেকে ছড়াচ্ছে একটি পচা দুর্গন্ধ, যা একেবারে পানের অযোগ্য। জল খাওয়ার সময় সেই দুর্গন্ধ নাকে আসতেই পান করতে পারছেন না সেই জল স্থানীয়রা। কিন্তু জলের অপর নাম জীবন, তাই জীবন বাঁচাতে দুর্গন্ধ সত্ত্বেও সেই জল পান করছেন তারা। ইতিমধ্যে এই বিষয়ে দপ্তরকেও জানানো হয়েছে, কিন্তু সমস্যার সমাধান এখনো হয়নি। তাই বাধ্য হয়ে সে দুর্গন্ধযুক্ত জল পান করছেন মানিকচকের বাসিন্দারা। মথুরাপুরের বাসিন্দা সন্তোষ মণ্ডল, নিখিল রায়, সোহেল খানেরা বলেন, বহুদিন ধরে আমরা এই পিএইচইর জল খেয়ে অভ্যস্ত, তাই দুর্গন্ধ থাকলেও সেই জল ছাড়া বাঁচা অসম্ভব। তবে এই সমস্যা প্রশাসন দূর করতে না পারলে পরিস্থিতি বেগতিক হতে পারে। এলাকায় মহামারী রূপ নিতে পারে এই দুর্গন্ধযুক্ত জল। ইতিমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে এই জল খেয়ে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামব। জলে বেশ কিছুদিন থেকে দেখছি এই মথুরাপুরবাসী যারা জল খাচ্ছেন, বাচ্চা থেকে শুরু করে মা বোনেরা এবং যারা কাকা ভাইরা আছেন, জল খেতে গিয়ে একটা দুর্গন্ধ পাচ্ছেন, জল খেতে পারছেন না। মানে মনে হচ্ছে কি জলের মধ্যে একটা আবর্জনা ঢুকে আছে, কিছু আবর্জনা, সেই আবর্জনা হয়তো ক্লিয়ার করা দরকার। জলে কোনো ওষুধপত্র দিচ্ছে না, মানে এই জলটা খেলে মনে হচ্ছে মথুরাপুরবাসী বা মানিকচক থানাবাসী মনে হচ্ছে অসুস্থ জায়গায় চলে যাবেন হসপিটালে। কতদিন ধরে এরকম এইটা হয়েছে? মোটামুটি আপনার প্রায় এক মাস থেকে কোনো ভূক্ষেপ নেই। তো আপনার কি জল পান করছে? এখন এই জলই আমরা পান করছি। কেউ জল ফুটিয়ে খাচ্ছেন, কিন্তু সবাই তো এই জলের সম্বন্ধে জানেন না। কিন্তু এই দানিকে জলটার সম্বন্ধে সবাই মুখ খুলেছেন যে পিএইচইর জল আমরা খেতে পারছি না, খুবই গন্ধ। এখনো পর্যন্ত অসুস্থর দিকেই আছে। এই জল যদি ওয়াশ যদি করা না হয়, ট্যাঙ্কি ওয়াশ যদি করা না হয়, বা ট্যাঙ্কির ভেতরে যদি কোনো আবর্জনা জিনিস যদি কোনো ঢুকে থাকে, ইমিডিয়েট আমি আবেদন করব প্রশাসনের কাছে এবং বিএমএইচের কাছে যে এটা যেন দ্রুত দেখা হয়। পিএইচই দপ্তরে কি কোথাও গাফিলতি দেখছেন? নিশ্চয়ই কোনো ঘটনা হয়েছে, যে একটা বহুদিন থেকে ফাটা আছে, ওই দিক থেকেই নোংরাগুলো ঢুকে যাচ্ছে। এইটাই মানে বহুদিন থেকে দেখে আসছি আমরা। একাধিক জায়গায় এরকম পরিস্থিতি? হ্যাঁ। কি চাইছেন এখন? আমরা চাইছি দ্রুত এই কাজটা হোক এবং মানিকচক থানাবাসী বাঁচুক। পরিশুদ্ধ জল চাই। হ্যাঁ, কারণ জল ছাড়া তো আমাদের মানে জল তো হচ্ছে আমাদের প্রাণ। আর এই জলটাই যদি আমরা মানে না পাই, তাহলে তো মানুষজন, পাখি, পশু পাখি সব মরে যাবে। হ্যাঁ, যার জন্য আমাদের আবেদন যে এটা যেন কোনো রকম যেন লেট না হয়, দ্রুত যেন মানে প্রশাসনিক তরফ থেকে যেন কাজটা হয়। আমাদের বাড়ি মথুরাপুর এলাকায়, বাড়ি মথুরাপুর কাহারপাড়া। আমরা দীর্ঘদিন থেকে এই পিএইচইর জলে অভ্যস্ত। পিএইচই জল পান না করলে আমরা থাকতে পারি না। কিন্তু যা দেখতে পাচ্ছি যে প্রায় আজ এক মাস থেকে আমরা পিএইচইর জল মুখের সামনে আসলেই একটা বিকট দুর্গন্ধ বের হয়। এই বিকট দুর্গন্ধ থেকে দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধে থাকা সত্ত্বেও আমরা অন্ধবিশ্বাস করে পিএইচইর জলটা কিন্তু পান করি বা পান করে আছি। কিন্তু দেখছি যে আস্তে আস্তে করে আরও বেশি করে দুর্গন্ধ বেরোচ্ছে। আমরা অনেক জায়গায় হয়তো জানিয়েছি, পিএইচই যারা কর্মচারী তাদেরকেও জানিয়েছি যে এরকম পিএইচই জল গন্ধ করছে কেন, বলে এটা সাময়িক হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আজ এক মাস থেকে যে পিএইচইর জলটা দুর্গন্ধ ছড়াচ্ছে বা কীভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা ঠিক জানি না, সেটা ডিপার্টমেন্টই বলবেন। কিন্তু আমরা এই দুর্গন্ধ যে জলটা যে পান করছি, আমরা শুনতে পাচ্ছি আমাদের গ্রামে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। জানি না এই জল খেয়েই কিছু হয়েছে নাকি। কারো বলছে পেটে ব্যথা, কারো বমি হচ্ছে, কারো জ্বর হয়ে গেছে, সর্দি হয়ে গেছে। এই অবস্থায় আমরা এখন কি করব, কোনো দিশেহারা মানে কী করবো তা চিন্তা করে ভেবে পাচ্ছি না। এবং গ্রামের মানুষ আতঙ্ক, যেই জল মানে এক মাস থেকে পান করেই যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত করছে। এখন যদি বিরাট কিছু একটা আকার ধারণ নেয়, তাহলে তো একটা মহামারী সৃষ্টি হয়ে যাবে। তার জন্য আমি প্রশাসনকে
বলবো আমাদের এই একজন ভারতীয় নাগরিক হিসাবে যে খুব তাড়াতাড়ি এই জায়গায় ব্যবস্থা নেওয়া হোক। আমার মনে হয় যদি এই ব্যবস্থা না নেয় তাহলে দেখা যাবে যে একটা বিরাট একটা মহামারী আকর্ষণ করছে। কেন জলই হচ্ছে জীবন, জলই হচ্ছে শরীরের সম্পদ। ব্যুরো নিউজ বাংলা টাইমস।